আসলে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি? তো আপনি বলছিলেন বিশেষ কিছু এক্সারসাইজ আছে যেগুলো কোনোটার মুভমেন্টকে খুব বেশি স্মুথ করে দিতে পারে। এই এক্সারসাইজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এক্সারসাইজগুলোর মধ্যে আমি যখন প্রথম 1979 যখন আমি ফিজিওথেরাপি পাশ করলাম, তখন আমরা প্রচুর পুলি টানাতাম রোগীকে। আচ্ছা আচ্ছা। রোগীকে বলতাম একটা পুলি লাগায় নেন, বাড়িতে একটা পুলি লাগাবেন, এখানে আসেন, টানে। অ্যাকচুয়ালি পুলি টানলে কি হয়? পুলি টানলে ফ্লেকশন হয়, ফ্লেকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। কিন্তু অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসে ফ্লেকশনের কোনো ভূমিকা নেই। নাই, কারণ ওই ফ্লেকশন কমে না, খুবই কম, নগণ্য। তাহলে আমাকে জানতে হবে যে একজ্যাক্টলি আমি কোন মুভমেন্ট করব, আমি যেন পুলি না টানি। পুলি টানার আগে আমি এটার অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করে আমি দেখলাম যে আমার এদিকে হাত ঘোরাতে গেলে রুগীকে বলি হাত ঘোরাই পারে না, এরকম উঠাতে গেলে রুগী পারে না, পেছনে নিতে গেলে পারে না। তাহলে এদিকে যখন নেই, এটাকে আমরা বলি ল্যাটারাল রোটেশন, এটাকে বলি অ্যাবডাকশন, এটাকে বলি মিডিয়াল রোটেশন। এখানে আমার ফিলিংস হলো, আমার চিকিৎসার চিন্তাধারা হলো যে হোয়াট হ্যাপেন্স, কি ঘটে শোল্ডার জয়েন্টে, এই যে জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে ঘটে কি? এইখানের মধ্যে দেখা যায় যেই পেছনে থাকে এই স্ক্যাপুলাটা, সে রোটেট করে অনেক মুভমেন্টকে এলোমেলো করে দেয়। সঠিক মুভমেন্ট এখানে হয় না। এখানে দেখা যায় কি যে তাহলে আমি যদি হাত এভাবে উঠাই, তাহলে বল যেটা আছে এই শোল্ডার জয়েন্টের বল, এই বলটা নিচের দিকে যায়। তাহলে আমি যদি নিজে ধরে রোগীকে রিল্যাক্স করে এই বলটাকে নিচের দিকে দিতে পারি, তাহলে তার অ্যাবডাকশন বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ওই মুভমেন্ট করলাম। আমরা এদিকে ল্যাটারালি রোটেট করার জন্যে আমাদের এখানে ওই একই এই যে মুভমেন্ট হচ্ছে শোল্ডারে, তাহলে আমি শোল্ডারের ওখানে যে গ্লিনোয়েড ক্যাভিটি আছে, হাত দিয়ে ধরে সুন্দর করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটাকে গ্লাইড করলাম, তার এটা মুভমেন্ট হবে। এরপরে আমরা আসব যে পেছনে নেওয়া। কারণ মাকে দেখলাম যে মা পেছনে নিতে পারে না, কাপড় গুছতে পারে না, খুব কষ্ট হয় মায়ের। তাহলে পিছনে নিতে গেলে আবার ওই শোল্ডার জয়েন্টের হেডটাকে পেছন থেকে এটাকে যদি আমি সামনে আগায় দেই, আচ্ছা, পেছনে আস্তে আস্তে উঠতে থাকবে। হ্যাঁ একদমই। এই 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 চিকিৎসাগুলো করার জন্যে পেশেন্টের পজিশনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। যেমন এগুলো করতে গেলেই পেশেন্ট বাঁকা হয়, কাত হয়, নানান রকম কিছু হয়। বাট আমি আমার রোগীদেরকে বলি, আপনি আপনার বাড়িতে ওয়ালের পাশে আপনার বুক, মাথা, নাক এগুলো লাগিয়ে এরকম দাঁড়িয়ে যান। তারপর আপনি আস্তে আস্তে ওঠান। আপনি যখন এরকম উঠাবেন, তখন আপনি আর একটা হাত দিয়ে এটাকে পুশ করেন, হেডটাকে পুশ করে আপনি নিচের দিকে দেন। দেখবেন যে গ্র্যাজুয়ালি বা আস্তে 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 আপনার হাত উপরে উঠে মাথার উপরে আসার কথা। নাম্বার ওয়ান। অন্যদিকে আমি বলি যে আপনি একটু বাসাতে কারো হেল্প নেবেন। যেমন আপনি সামনে এরকম দাঁড়ালেন, আপনার ভালো হাত কোনটা? বাম হাত। আমরা ডান হাতে কথা বলছিলাম। বাম হাত দিয়ে আপনি ডান হাতকে এরকম ধরলেন, এরকম ধরলেন। ধরে আপনি তো ওয়ালের সঙ্গে লেগে আছেন, আপনি আঁকা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি করবেন? আস্তে 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 উপরের দিকে উঠাবেন। এই ফাঁকে আপনি বাড়ির কারো হেল্প নেবেন, তাদের আগেই দেখাবেন। আপনি এটা করার আগেই আপনি তাদেরকে বলবেন, এই পেছন থেকে তুমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, আমি যখন হাত উঠাতে থাকবো, তুমি আস্তে 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 এটাকে হেডটাকে সামনে দেবেন। এই যে হেডটা, এই হেড যখন সামনে আস্তে আস্তে যাবে, তখন মুভমেন্টগুলো হতে থাকবে। এরপরে আমরা পেশেন্টটাকে ওখান থেকে ঘুরিয়ে দেব। বলবো যে আপনি তো এতক্ষণ মুখ সামনে দিয়ে দাঁড়িয়েছিলেন, এখন আপনি আপনার পেছনটা, পিঠটা আপনি ওয়ালে লাগান। কেন পিঠ ওয়ালে লাগাবো? কারণ
এই যে স্ক্যাপুলা দেখতে পাচ্ছেন, স্ক্যাপুলা, এই স্ক্যাপুলাকে আমি ওয়ালের সঙ্গে ফিক্স করব, তাকে আমি রোটেট হতে দেব না। এই যেমন আমি এখন উঠালাম, আমার স্ক্যাপুলার কোনো ভূমিকা নাই, রোটেট হচ্ছে না। আমি ওই রকম তাকে সুন্দর করে দাঁড়িয়ে ফিক্স করে দেব। ফিক্স করে আমি তার এখানে হাত দিয়ে এইটাকে আবার ফিক্স করবো। রুগী বলবো, আপনি একটু পেছনে দাঁড়িয়ে দেখেন তো আপনার পিছনের ওই জায়গাটা, আমি একটু চুলকায় দিয়ে অনেক সময় অথবা চিমটি দিয়ে বলি, দেখেন তো এই জায়গাটা লাগছে কি না ওয়ালের সাথে, লাগছে। এখন আমি তার শোল্ডার জয়েন্টের এখানে হাত দিয়ে আমি শোল্ডারটাকে ফাঁকা রেখে আমি তাকে কি করব, আস্তে 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 বলবো মুভমেন্ট করেন। তাহলে পেছনে লেগে আছে, সে পাশে, সুবিধা হলো ওয়ালের সঙ্গে সাপোর্ট দিয়ে আপনি আস্তে 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 উঠান। আমি তাকে বলবো আর এক হাত দিয়ে আপনি এই যে শোল্ডার জয়েন্টের যে হেড আছে, গ্লিনো হিউমারাসের হেড, ওই হিউমারাসের হেডকে আস্তে আস্তে নিচের দিকে চাপ দিতে থাকেন, নিচের দিকে চাপ দিতে থাকেন, চাপ দিতে থাকেন, আবার নিচে নিয়ে আসেন, আনেন, আবার আস্তে 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 আপনি উপরে যান। এখন আমি টেস্ট করব যে আগে তার কি ছিল। আমি সাধারণত টেস্ট করি, এটা হলো আমার মেজারিং টুল, দ্য থাম। এইটা মেজারিং টুল হয় কিভাবে, একটা থাম, সে কি করে বলবে এই অসুখ ভালো হচ্ছে কি হচ্ছে না। থাম দিয়ে আমি মেজার করি তার মুভমেন্টকে। সে যখন প্রথম আসছে আমার এখানে, আমি প্রথমেই তার কোন হাতে প্রবলেম, ডান হাতে, দেখি ডান হাতটা পিছনে নেন, দেখি যায় না, এই হিপ জয়েন্টের এখানে যায়। এই এতগুলো চিকিৎসা করার পরে, এতগুলো মুভমেন্ট করার পরে দেখা গেল হাতটা বেশ খানিকটা উঠছে। আমাদের সবারই মাজার পেছনে দুইটা গর্ত আছে, আমরা বলি চোখ। দেখা গেল যে আগে তো ছিল এই হিপ জয়েন্টের এখানে, এখন তো দেখি চোখের এখানে আসছে। কে বলে? এই থাম বলে। তাহলে থাম ইজ দ্য বেস্ট মেজারিং টুল এক্ষেত্রে। থাম যখনই ওখানে গেছে, তাহলে ওখানে, এখন আমরা ওখানে রাখলাম, রেখে আস্তে 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 উপর দিকে উঠতে থাকব। আমরা গ্র্যাজুয়ালি সেকেন্ড স্টেজ পার করে থার্ড স্টেজে আমরা চলে আসতেছি। থার্ড স্টেজে এসে এই ফ্রোজেন শোল্ডার হলে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হলে, শোল্ডার পেইনফুল হলে, শোল্ডারের মুভমেন্ট কমে গেলে আপনার অ্যারাউন্ড দ্য শোল্ডার যে মাসেল আছে, ওনারা কি হবে, দুর্বল হবে, ওনারা শুকিয়ে যাবে, ডিজিউজ অ্যাট্রফি হবে। এখন চলুন আমরা দেখি কারা কারা এই আওতায় পড়ে, একদমই তাদেরকে আমরা এখন বাড়াবো। আমরা এখন যদি এইটা করি, এক্সটার্নাল রোটেটর তার ভালো না, তাহলে এক্সটার্নাল রোটেট যারা করে আমরা সেখানে গিয়ে তাদের শক্তি বাড়াবো। আমরা এখান থেকে অ্যাবডাক্ট করব, অর্থাৎ উপর দিকে উঠাবো। অ্যাবডাক্ট করার জন্য যারা কাজ করছে তাদেরকে আমি শক্তিশালী করব। হাত দিয়ে চাপ দিয়ে উনি যখন উঠাবে, অথবা সাইডে রেখে বলবো আপনি উঠান উঠান উঠান, এখানে সাইডে রেখে বলবো ঘোরান ঘোরান ঘোরান। মানে আমরা এত আলোচনার মাধ্যমে কিন্তু এতটুকু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে প্রপারলি যদি কেউ ফিজিওথেরাপিটা নিয়ে থাকে, তাহলে খুব সুনির্দিষ্টভাবে ব্যথাটাকে নির্মূল করা সম্ভব।